হাই! আগের ভ্লগে তোমরা দেখেছিলে যে আমি বেরিয়েছিলাম। তো আমি, সোনাম ওর বুবাই দাদা মিলে গিয়েছিলাম আলিপুরের পুজো দেখতে। তবে গতটা এবার আমাদের সঙ্গে যায়নি। কারণ হচ্ছে ওর পক্ষে পায়ে হেঁটে ঘোরা পসিবল না। আর তোমরা তো জানোই শহরে পুজো দেখা মানে গাড়িতে করে কখনোই হয়ে ওঠে না। পুরোটাই পায়ে হেঁটে ঘুরতে হয়। কখনো, কখনো টোটো নেওয়া যায়। তবে বেশিরভাগটাই আমরা পায়ে হেঁটেই ঘুরেছি। তাই ও এবারে নিজে থেকেই বলেছে, "না, না আমি তো পায়ে হেঁটে ঘুরতে পারবো না, আমি যাবো না, তোমরাই যাও।" তো আমারও এবার খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না। কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না। বেশ জ্বর ব্যাপারটা ছিল। তবুও বুবাইদা টেনে হিচড়েই নিয়ে গেছে। বুবাইদার বক্তব্য হচ্ছে, "এটা তোর ব্যাচেলর লাইফের লাস্ট পুজো। নেক্সট ইয়ারের সিচুয়েশন কি থাকবে? টাইম ম্যানেজ হবে কিনা? কে কখন কিভাবে ব্যস্ত থাকবে? কোনোটাই তো আমরা জানি না। তাই এবছরও তোকে যেতেই হবে।" তো যেমন বলা তেমন কাজ। তবে না গেলে ভীষণ রিগ্রেট করতাম। কারণ এত সুন্দর, সুন্দর প্রতিমা আর প্যান্ডেল তো এক্সে বারকার এক। মানে কোনটাকে আগে রাখবো কোনটাকে পরে বোঝা মুশকিল। এত সুন্দর, সুন্দর ইউনিক থিমস। তবে এবারের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ২০২৪ পুজোর সবথেকে বড় আকর্ষণ, সেটা হয়তো প্রত্যেকেই জানে, তবুও আমি আলাদা করে বলে দিচ্ছি। এবারের আকর্ষণ ছিলই হচ্ছে প্রেম মন্দির। মানে প্রচুর বাইরে থেকে মানুষও এখানে এসেছে। জানি না কখনো রিয়াল লাইফে সত্যিকারের প্রেম মন্দির দেখে ওঠা পসিবল হবে কিনা। তবে উইশ লিস্ট করে রাখলাম। ভীষণ দেখার ইচ্ছে রইল। আর এই ভিড় ঠেলে আধা ঘন্টা ১ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে সত্যিই এই প্যান্ডেলটা দেখা সার্থক ছিল। তবে ফটো তোলা নিয়ে ভীষণ চাপে পড়েছিলাম। কারণ ভেতরে দাঁড়াতে দিচ্ছিল না একদমই। তাও দেখো না আমার মুখের এক্সপ্রেশন, মানে ঠেলে টুলে কোনো রকমে ২-১টা ফটোস তুলতে পেরেছি। তারপর আর কি ফেরার পথে একটু আইসক্রিম খেয়ে হাসিমারার কাছে ডুয়ার্স ধাবা বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ডিনার করে যখন বাড়ি ফিরি তখন ওই ২:৩০ কি ৩:৩ বাজে। চলো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা!